রাজধানীর উত্তরায় নিজ বাসায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার ভোরে উত্তরার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেশীরা জানায় 2-1 দিন আগে তার বাসায় মেহমান আসে। এদের মধ্যে একজন ছেলে, একজন মেয়ে। ঘটনার পর থেকেই তাদের আর পাওয়া যাচ্ছে না। নিহতের পরিবার শান্তিনিকেতন এলাকায় থাকেন, তবে উত্তরার ভাড়া বাসার ব্যাপারে জানতেন না বলে জানান তার স্ত্রী। দুপুরের দিকে আমাকে ফোন করে বলেন যে কি সাইফুর স্যারের ওয়াইফ সাদিয়া রহমান। আমি বলছি হ্যাঁ। বলছে উনার মারা গেছেন। তো আমাকে ওসি স্যার যেটা বললেন যে আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে 2.5 কাঠা। জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো। আমি কিন্তু এটা জানতাম না যে সে বাসা ওখানে ভাড়া নিয়েছে। তার হত্যাকাণ্ডে দ্রুত বিচার চাই, অপরাধীর শাস্তি চাই। সাইফুরের মৃত্যুতে সহকর্মীরা শোক জানিয়ে বলেন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বলার কোনো ভাষা নাই। আমরা হাবিবুল্লাহ বাহার কলেজ পরিবার প্রচণ্ডভাবে শোকাহত। আমরা দাবি করছি শিক্ষক সমাজের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে যে এটা খুব দ্রুত অপরাধীদের ধরা হোক এবং তদন্ত হোক এবং যেন এটার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কলেজটির সাবেক এক শিক্ষার্থী জানান, সাইফুর রহমান বিএনপির মতাদর্শী হলেও আওয়ামী লীগের আমলে সেমিনারে অংশগ্রহণের কিছু ছবি ভাইরাল হয়। এসব ছবি দেখিয়ে কিছু শিক্ষার্থী তার বিরুদ্ধে আন্দোলন করে। এই ঘটনাটি কলেজের শিক্ষক কর্মচারীদের মধ্যে কোন্দল তৈরি করেছিল। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।